আমি তো আপনার সবসময় কথা বলি আপনার বিশ্বকেন্দ্রিক। আমি একটা কথা বলি না যে আপনার এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য আগাম পরিকল্পনা নেওয়ার কথা। দেখেন আমরা বাদে বিশ্বের অন্য প্রত্যেকটা রাষ্ট্র তারা তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে। আপনি যদি যুক্তরাষ্ট্রের কথা বলেন, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ঘোষণা করছে যে আমরা টি শার্ট প্যান্ট এগুলো বানাতে চাই না, আমরা সামরিক সরঞ্জাম তৈরি করতে চাই, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও প্রস্তুত করতে চাই। আপনি দেখেন তাদের মাথায় কোনো তৃতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে তারা সামনের দিকে এগোচ্ছে। যদি আমি আরও তথ্য প্রকাশ করি আপনাদের সামনে, দেখবেন আপনারা যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ঘোষণা দিল না আপনার এই যে 24 হ্যাঁ আপনার 25 সালে প্রথমে এসে তিনি ঘোষণা দিল যে গ্রিনল্যান্ড দ্বীপ কিনে নিতে চায়। কেন? এর ভিতরে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, অবশ্যই আছে। কেননা তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তখন এই দ্বীপ রাষ্ট্রগুলো সবথেকে নিরাপদপূর্ণ স্থান, এখানে কোনো যুদ্ধের আসর লাগবে না, এখানে সর্বোচ্চ নিরাপদ জায়গা। যে কারণে তারা তাদের উদ্দেশ্যকে কেন্দ্র করে তারা তৃতীয় বিশ্বযুদ্ধকে পরিকল্পনাকে সামনে রেখে তারা তাদের পরিকল্পনা এগিয়ে যাচ্ছে, তারা তাদের মতন চলতেছে। যে কারণে তারা দ্বীপরাষ্ট্রকে কেন্দ্র করে সামনের দিকে এগোচ্ছে। আপনি দেখেন যে একটা ক্ষেপণাস্ত্র বানাতে যাবেন, একটা পারমাণবিক অস্ত্র বানাতে যাবেন, জাতিসংঘের কিছু অঙ্গ সংগঠন আছে না, এদেরকে পরামর্শ নেওয়া লাগে। কেন? সামনে এমন হবে যে যাই করতে যান না কেন তখন কোনো না কোনো তাদের পরামর্শ নিয়ে সামনের দিকে এগোনো লাগবে। আপনি যখন এমন পরিস্থিতিতে পৌঁছানো হয়েছে যে এখন আপনি যে কোনো একটা পরিকল্পনা করেন না কেন, আপনি যেটা ক্ষেপণাস্ত্র বানাতে চান বা পারমাণবিক অস্ত্র বানাতে চান, যাই বানাতে চান না কেন, তখন এই জাতিসংঘের যে অঙ্গ সংগঠন যে শাখাগুলো তাদেরকে পারমিশন ছাড়া করতে পারবেন না। সামনের দিন আরও ভয়ানক। এখনও সময় আছে। প্রত্যেকটা রাষ্ট্রকে উদ্দেশ্য করে বলি যে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য সর্বোচ্চ পরিকল্পনা গ্রহণ করুন।